অ্যাসোসিয়েশন এন্ড কজেশন, সেই একই কোয়েশ্চেন রিসার্চে, তাই তো? কজ এফেক্ট রিলেশন বার করা, যে কোনো স্টাডি আমাদের উদ্দেশ্য ওটাই, পিন পয়েন্ট করা যে এই কজ এ এর জন্য বি এফেক্টটা হচ্ছে, এটা আমার প্রুফ করতে হবে। কত ডোজে এ হলে কত ডোজে বির কি চেঞ্জ হবে, যতটা পিন পয়েন্ট করতে পারবো তাতে আমার কি সুবিধা হবে, ট্রিটমেন্ট কন্ট্রোল মেজার আমার আরো স্পেসিফিক হবে, তাই তো? তাই তো উদ্দেশ্য আমাদের রিসার্চ করার। দেখা যাক কি আছে। লুক এট দ্য পিকচার, কি বলছে প্রথমে? Someone sent me another anonymous email with a link to an article about the worst bosses. ইনি হচ্ছেন বস, এমপ্লয়, মানে কর্মচারী, এমপ্লয় বলছি, হ্যাঁ এমপ্লয়, এটা এমপ্লয়ার এটা এমপ্লয়, বস আরে কি বলছে, যতবার এখানে আসে এর কাছে আসে ততবারই ওর নামে একটা করে আর্টিকেল পাঠানো হয়। তাহলে এর কি মনে হচ্ছে, I get one of those emails every time I leave your cubicle. Did you think I would notice the correlation? যতবারই ওখানে ওর কাছে যাচ্ছে ততবারই ওর নামে বাজে ইমেল আসছে, ওর কত রকমের বাজে বস হতে পারে। তাহলে ওর মাথায় কি আসছে যে তাহলে এ সেন্ড করছে, ও এলেই ওই মেলটা ওর কাছে আসে। তো এই পেছন থেকে কে, স্ট্যাটিস্টিক্যাল লোক, সে বলছে কোরিলেশন ডাজ নট ইমপ্লাই কজেশন। ছবিটা বোঝা গেল? কোরিলেশন ডাজ নট ইমপ্লাই কজেশন। এটা কি এখান থেকে কি আমরা বলতে পারবো যে মেলটা ওই পাঠাচ্ছে, বসকে সহ্য করতে পারছে না ও পাঠাচ্ছে, এটা তো বলা যাচ্ছে না এখান থেকে, কিন্তু একটা কোরিলেশন দেখা যাচ্ছে যে এখানে যতবার আসছে ওর কাছে একটা মেল যাচ্ছে। তাহলে আমাকে এটা, যদি এর কাছ থেকে ওর কাছে মেলটা যায়, এই এমপ্লয়ি যদি ওকে পাঠায় মেলটা, তাহলে আমাকে ওর মেল চেক করে দেখতে হবে ও পাঠাচ্ছে কিনা, তবে তো আমি প্রুফ করতে পারবো, ডাইরেক্ট প্রুফ হবে। তাহলে এটা লিওন গডিসের ছবি, তোদের এখানে যা পড়াবো এটা লিওন গডিস থেকে আর পার্ক থেকে নেওয়া, ঠিক আছে? লিওন গডিস 5th এডিশন, ঠিক আছে? কারো যদি ইচ্ছা হয় লাইব্রেরিতে গিয়ে যদি থাকে দেখে নিতে পারিস, আমাদের ওপরের লাইব্রেরিতে মোস্ট প্রবাবলি দেখিনি, আমাদের লাইব্রেরিতে আছে, ডিপার্টমেন্টাল লাইব্রেরিতে। নাও লেটস বিগিন উইথ অ্যাসোসিয়েশন এন্ড কজেশন। এই ওয়াই ব্যাচ বাদ দিয়ে বল, তোদের হচ্ছে এর আগের আমরা স্টাডিগুলোতে কি দেখেছি, কি কি স্টাডি দেখলাম? অ্যানালিটিক্যাল এপিডেমিওলজিতে অ্যানালিটিক্যাল স্টাডিজ গুলো কি দেখলাম স্টাডিগুলোতে? ডেসক্রিপটিভ, অ্যানালিটিক্যাল আর এক্সপেরিমেন্টাল, তাই তো? ডেসক্রিপটিভে কি পেলাম আমরা? টাইম প্লেস পার্সন ডিস্ট্রিবিউশন দেখলাম, দেখে কিছু একটা আইডিয়া হলো যে এটার জন্য এটা হতে পারে, তাই তো? হাইপোথিসিস, একটা হাইপোথিসিস আমরা জেনারেট করলাম, সেটা আমরা প্রুফ করলাম কিসে? টেস্ট করলাম, প্রুফ করিনি, টেস্ট করলাম কিসে? কোন স্টাডিগুলোতে? অ্যানালিটিক্যাল স্টাডি। কি কি অ্যানালিটিক্যাল স্টাডি? কেস কন্ট্রোলে কি দেখতে পেলাম পিছনের থেকে? কেস কন্ট্রোলে কি পেলাম? কেস কন্ট্রোলে আমরা কি দেখলাম? কেস কন্ট্রোলে কি পেলাম আমরা? কেস কন্ট্রোল স্টাডিতে কি আমরা বার করলাম? অডস রেশিও মানে কি দেখলাম? কজ এফেক্টের মধ্যে আমি কি দেখতে পেলাম? একটা হাইপোথিসিস আমরা ডেসক্রিপটিভ থেকে আমরা বানালাম, হাইপোথিসিস, এটাকে আমরা অ্যানালিটিক্যালি আমরা টেস্ট করছি, হাইপোথিসিসটাকে নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করবো না রিজেক্ট করবো, আমরা টেস্ট করছি। কি দেখছি? অ্যাসোসিয়েশন দেখার চেষ্টা করছি, ঠিক আছে? হাইপোথিসিসে আমরা যেটা ডেসক্রিপটিভে দেখেছি যে এ কজেস বি মনে হয়েছে আমার ডেসক্রিপটিভ এপিডেমিওলজিতে, সেটা আমরা প্রুফ করার জন্য অ্যানালিটিক্যাল স্টাডি করলাম, কেস কন্ট্রোল আর কোহর্ট। কেস কন্ট্রোলে আমরা কি করলাম? কোন অ্যাসোসিয়েশনটা কি? অডস রেশিওটা কি? আর কালকে কোহর্টে কি দেখলাম? রিস্ক রেশিও, রিলেটিভ রিস্ক, তাই তো? কিন্তু আমরা এখনো প্রুফ করতে পারছি না। এটিওলজি কি প্রুফ হলো এটাতে যে এ কজেস বি? আমরা অ্যাসোসিয়েশন গুলো অ্যানালিটিক্যাল এপিডেমিওলজিতে দেখলাম যে এটার জন্য এটা হচ্ছে, এবং অ্যাসোসিয়েশনটা কতটা স্ট্রং ওটা দেখলাম, কেস কন্ট্রোলে কতটা স্ট্রং দেখলাম, স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন দেখলাম। তারপরে আমরা কি করলাম? কেস কন্ট্রোলের পরে কোহর্ট স্টাডি, কতটা আমরা রিস্ক ফ্যাক্টরটাকে কি দেখছি? রিলেটিভ রিস্ক মানে কি?
রিস্ক ফ্যাক্টরটা ওই ডিজিজটা কজের জন্য কতটা দায়ী, রিস্ক রিলেটিভ রিস্ক মানে তো তাই, যে রিস্ক ফ্যাক্টরে বি ডিজিজটা করার জন্য কতটা আমি দায়ী করতে পারছি, তাই তো? সেটাই তো দেখলাম রিলেটিভ রিস্কে। কিন্তু আমরা কি বলতে পারলাম যে এ কজেস বি একদম ডেফিনিট হয়? বলতে পারলাম না। তাহলে সেটা বলতে গেলে আমাকে বলতে হবে এটা এটিওলজি, তাহলে তো এটা এটিওলজি হলো যে এ কজেস বি। তখন আমরা কি করব? এক্সপেরিমেন্টাল স্টাডি করতে পারি, কিন্তু হিউম্যান কেসে আমরা কি করতে পারবো? টক্সিক এক্সপোজার, কিছু মানুষকে বললাম যাও তোমরা টক্সিন এক্সপোজার হও, ক্যান্সার বা কিছু বা অন্য যে কোনো, হিউম্যান বায়োলজিতে পসিবল নয়। তাহলে তো সেই এর মতো হয়ে যাবে আমাদের হিটলারের যে টেস্টগুলো হতো তখন, সেগুলো করা পসিবল নয়। সুতরাং আমাকে অন্যভাবে দেখতে হবে, এটার অ্যাসোসিয়েশন কজেশন আমাকে বার করতে হবে। এনভায়রনমেন্টাল এক্সপোজার অর হোস্ট ক্যারেক্টারিস্টিক্স, ডিজিজ অর আদার হেলথ আউটকাম, তাই তো? অ্যাসোসিয়েশন আছে না নেই দেখছি। এটা কি এনভায়রনমেন্টাল এক্সপোজার অর হোস্ট ক্যারেক্টারিস্টিক্স ডাইরেক্টলি কজিং এটা হচ্ছে কিনা? অ্যারোটা এখানে দেখ, এটা কোন স্টাডি, কোনটা বল, কোনটা কোন স্টাডি? আই এম নট আস্কিং অ্যাবাউট অ্যাসোসিয়েশন, আই এম আস্কিং অ্যাবাউট এটা কোন স্টাডি, এটা কোন স্টাডি, অ্যানালিটিক্যাল স্টাডির মধ্যে কোনটা কোন স্টাডি? এটা কেস কন্ট্রোল, এটা কোহর্ট। কেন এটা কেস কন্ট্রোল? কেস কন্ট্রোলে কি হচ্ছে, আমার ডিজিজ হয়ে গেছে না হয়নি? আর কোহর্টে হয়নি, আমি ফলো আপ করছি, তাই তো? তাই তো, ছবিতে তাই দেখাচ্ছে তো, তাই দেখাচ্ছে তো। তাহলে প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি ইউজুয়ালি আমাকে অ্যাসোসিয়েশনটা স্ট্রং বোঝায়, রেট্রোস্পেক্টিভ বা বাকি ডিজাইনগুলোতে বোঝা যায় না, প্রসপেক্টিভ কোহর্টে এটা ভালো বোঝা যায়। তাহলে এতক্ষণ ধরে যেটা বলার চেষ্টা করছিলাম, ক্লিনিক্যাল অবজারভেশন, অ্যাভেলেবেল ডেটা, কেস কন্ট্রোল স্টাডি, কোহর্ট স্টাডি, র্যান্ডমাইজড ট্রায়ালস, এইভাবে আমাদের সায়েন্টিফিক প্রসেস এগোয়, স্টাডি ডিজাইনগুলো ওভাবে করা হয়। এটা বুঝেছিস? 2-step process is followed to carrying out studies and evaluating evidence to determine, এটা লিখে নিতে পারিস বা স্লাইডগুলো নিতে পারিস, এটা পার্কে নেই, এটা আমি এ থেকে নিয়েছি, লিওন গডিস। To determine whether there is an association and correlation between an exposure and characteristics and the risk of disease. Studies of group characteristics কি বলে সেটাকে? Ecological study. Ecological study কি? What is ecological study? একটা এক্সাম্পল দে, কি পড়েছিস ইকোলজিক্যাল স্টাডি মানে? কাদের নিচ্ছি? অ্যাজ এ হোল পপুলেশনকে নিচ্ছি আমি, অ্যাজ এ হোল পপুলেশনের ডেটাকে আমরা দেখছি, ক্রস সেকশনাল না, ইকোলজিক্যাল, জাস্ট আমার অ্যাভেলেবেল ডেটা, আমাদের কাছে যত ডেটা আছে আমরা দেখে নিচ্ছি সেই ডেটাটা অ্যাজ এ গ্রুপ, সেখান থেকে আমরা একটা ইনফারেন্স ড্র করার চেষ্টা করছি বা হাইপোথিসিস জেনারেট করার চেষ্টা করছি, এটা হচ্ছে ইকোলজিক্যাল স্টাডিজ। এর সাথে কি আসবে? ইকোলজিক্যাল ফ্যালাসি পড়েছিস। সেকেন্ড স্টেপ, তারপরে কি? স্টাডিজ অফ ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স, তাই তো? সেটা কি? কোহর্ট স্টাডি, কেস কন্ট্রোল এন্ড আদার স্টাডিজ। 2 নম্বরে কি আছে? ইফ অ্যাসোসিয়েশন, এখান থেকে আমরা পারবো অ্যাসোসিয়েশন বার করতে। ইফ অ্যাসোসিয়েশন ইজ ডেমনস্ট্রেটেড টু ডিটারমাইন whether the observed association weak likely to be the causal one, তাই তো? সেই ফিলোসফির কোয়েশ্চেন, ধোঁয়া আছে, ধোঁয়া বেরোচ্ছে যখন জঙ্গলে আগুন লেগেছে কোথাও, সেটা আমায় প্রুফ করতে হবে। ফাইনালি দাঁড়ালো আমার ওটাই। যদি এগুলো থেকে পেলাম কেস কন্ট্রোল কোহর্টে, তারপরে আমরা বার করব কজাল রিলেশন আছে না নেই। এটা তোমাদের পার্কের বই কি বলেছে? অ্যাসোসিয়েশন অ্যান্ড রিলেশনশিপ, যেটা এই বয়সে আমরা খুব মেতে থাকি রিলেশনশিপ নিয়ে, নাকি? পড়াশোনার বাইরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে। তো রিস্ক ফ্যাক্টর বা ডিজিজ কজেশনে দেখি কেমন রিলেশন এদের, এখানেও কমপ্লেক্স রিলেশন, ডোন্ট ওয়ারি, মোর কমপ্লেক্স দ্যান তোদের রিলেশন। তাহলে কি? অ্যাসোসিয়েশন রিলেশনশিপ ওয়াজ অফেন ইউজড ইন্টারচেঞ্জেবলি। অ্যাসোসিয়েশন মে বি ডিফাইন্ড, কি বলছে ডেফিনেশন, কি বলছে? তাহলে কি বুঝলি? অ্যাসোসিয়েশন কি বুঝলি?
concurrence of two variables more often than would be expected by chance. That is known as association. কি বলছে events are said to be associated when they occur more frequently together than one would expect by chance. আবার এটাও বলছে association does not necessarily imply a causal relationship. অ্যাসোসিয়েশন থাকলেই আমি এটাকে কজাল বলতে পারবো না, সেই জন্য তো এটিওলজি বলতে পারছি না, নাহলে তো কেস কন্ট্রোল কোহর্ট স্টাডি করেই বলে দিতে পারতাম অ্যাসোসিয়েশন পাচ্ছে কিন্তু কজাল কিনা বলতে পারছি না ওই স্টাডিগুলো থেকে। তার আরো কি আসছে কোরিলেশন। কোরিলেশন কি ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন বিটুইন টু ক্যারেক্টারিস্টিক্স। অ্যাসোসিয়েশনের সাথে কে আসে কোরিলেশন। ঠিক আছে, এই বুঝছিস পিছনে, বোঝার চেষ্টাও করছি না। অ্যাসোসিয়েশন কে কি দিয়ে দেখা হচ্ছে কোরিলেশন দিয়ে। এটা কি কতর মধ্যে থাকে কোরিলেশন কোএফিসিয়েন্ট -1 to +1। -1 মানে a correlation coefficient 1 means that the two variables exhibit a perfect linear relationship. হ্যাঁ এগুলো তো এমসিকিউ আসবে, আমরা তো টুকে পাস করব, তো শেখার দরকার নাই নাকি। however correlation cannot এটাকেও বলতে পারবো না কজেশন হলো। বাকিটা পড়ে নিবি, পার্কে আছে, এটা পার্কেরই। এটুকু বুঝলি অ্যাসোসিয়েশন কোরিলেশন। দু রকমের অ্যাসোসিয়েশন হয়। কে একটা আমাকে কালকে জিজ্ঞেস করলি পার্কের বই আনবো কিনা, পার্কের বই এনেছিস, দেখ পার্কে দেখ একটা অদ্ভুত ভাবে দেওয়া আছে, পার্কে এটা দেওয়া আছে, দেখেছিস পার্কে এটা দেওয়া আছে স্পুরিয়াস অ্যাসোসিয়েশন, ইনডিরেক্ট অ্যাসোসিয়েশন, ডাইরেক্ট অ্যাসোসিয়েশন, 1-to-1 কজাল, মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন। এটা একটু গন্ডগোল আছে, ঠিক আছে। একটা কি হতে পারে ক্যারেক্টারিস্টিক্স আন্ডার স্টাডি থেকে ডিজিজ হলো অবজার্ভড অ্যাসোসিয়েশন। আরেকটা কি হতে পারে, এটা কি ফ্যাক্টর এক্সটা কি কনফাউন্ডিং। কনফাউন্ডার কি হলো, দেখ অ্যারোটা দেখ, রিস্ক ফ্যাক্টর কেও ইনফ্লুয়েন্স করতে পারে, আউটকাম কেও ইনফ্লুয়েন্স করতে পারে, দ্যাট ইজ নোন অ্যাজ কনফাউন্ডিং, কনফাউন্ডার এফেক্ট। তো যেটা কনফাউন্ডার দিয়ে এফেক্ট হচ্ছে তাহলে সেটা অ্যাসোসিয়েশনটা অবজার্ভড অ্যাসোসিয়েশন। আমি এটা জানি না, এই পার্টটা আমি জানি না, আমার স্টাডির ভুল, নানা রকম বায়াস করে রেখেছি আমি স্টাডিতে, ভুলভাল স্টাডি করেছি, তাহলে আমি জানবো না, শুধু এটা আর এটা দেখবো, তাই তো। তাহলে অ্যাসোসিয়েশন কিরকম হলো, একটা রিয়েল অ্যাসোসিয়েশন অথবা স্পুরিয়াস অর ফলস অ্যাসোসিয়েশন। কজালের অ্যাসোসিয়েশন কত, ইনডিরেক্ট এন্ড ডিরেক্ট, ঠিক আছে। পার্কে এটা আছে, অ্যাকচুয়ালি এটা কজালের, এই দুটোই কজালের আন্ডারে। ইনডিরেক্ট আর স্পুরিয়াসটা একই রকম এক্সপ্লেন করেছে পার্কে, পড়ে দেখবি একই রকম লাগবে, ঠিক আছে। কজালের আন্ডারেই দুটোই, ইনডিরেক্ট আর ডিরেক্ট, ঠিক আছে। আরেকটা হচ্ছে স্পুরিয়াস অ্যাসোসিয়েশন, রিয়েল অ্যাসোসিয়েশন, স্পুরিয়াস মানে ফলস অ্যাসোসিয়েশন। এটা তো ফলস, এটা ফলস অ্যাসোসিয়েশন। তো আউটকাম ইজ ডিউ টু দ্য কনফাউন্ডিং ফ্যাক্টর, নট ডিউ টু দ্য ক্যারেক্টারিস্টিক্স আন্ডার স্টাডি। তাহলে এটা ফলস অ্যাসোসিয়েশন আমার স্টাডিতে বেরিয়েছে, বিকজ আমার স্টাডি ভুল হয়েছে, আমি বায়াস হয়েছে। বায়াস আর বলতে হবে না কি, হোয়াট ইজ বায়াস, কনফাউন্ডিং। এই দেখ, এটা হচ্ছে ডিরেক্ট অ্যাসোসিয়েশন, এটা ইনডিরেক্ট অ্যাসোসিয়েশন। ডিরেক্ট অ্যাসোসিয়েশন ফ্যাক্টর ডাইরেক্টলি কজেস ডিজিজ। হিউম্যান বায়োলজিতে পসিবল। যে কোনো ডিজিজের মাঝখানে কি হয়, যে কোনো ডিজিজ ইনফেকশাস নন ইনফেকশাস কি হয়, মাঝখানে অনেকগুলো স্টেপ ফলো করতে হয়, দ্যাট ইজ ইনডিরেক্ট। স্টেপ 1, স্টেপ 2, ডিজিজ স্টেপ 2, স্টেপ 3, যা যে কোনো n নাম্বার অফ স্টেপস থাকতে পারে। This is known as direct association, this is indirect association, both are under causal relationship, causal association, ঠিক আছে। Direct causation, a factor directly causes a disease without any intermediate step। এই যে ছবিটা, indirect causation, a factor causes a disease through an intermediate steps, যে কোনো একটা স্টেপও হতে পারে, অনেকগুলো, এস পড়ে গেছে একটা, যাই হোক।
in human biology intermediate steps virtually present always. ঠিক আছে, কজাল রিলেশন ক রকমের হয়? 4 রকম, এগুলো কিন্তু পার্কে নেই। নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট, এই নেসেসারি আর সাফিসিয়েন্ট এর পারমিউটেশন আর কম্বিনেশন। নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট, নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট, তারপর কি হবে? সাফিসিয়েন্ট বাট নট নেসেসারি, নাইদার সাফিসিয়েন্ট নট নেসেসারি। দেখা যাক প্রত্যেকটার এক্সাম্পল। এটা একটা ফ্যাক্টর এ ডিজিজ, ফ্যাক্টর এ প্লাস ফ্যাক্টর বি প্লাস ফ্যাক্টর সি ডিজিজ, ফ্যাক্টর এ অর ফ্যাক্টর বি অর ফ্যাক্টর সি ডিজিজ, অথবা ফ্যাক্টর এ প্লাস বি হয়ে অর ফ্যাক্টর সি প্লাস ডি। দিস আর দ্য পসিবিলিটিস। এটা বাবা ভালো করে বুঝে নাও, পার্কের বইতে নাই। তাহলে ফ্যাক্টর এ কজিং ডিজিজ, নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট। ফ্যাক্টর এ ইজ নেসেসারি ও সাফিসিয়েন্ট ডিজিজটা কজ করার জন্য, মানে ডিজিজটা হওয়ার জন্য ফ্যাক্টর এ ইজ নেসেসারি এবং সাফিসিয়েন্ট, অন্য কোনো ফ্যাক্টর বা অন্য কিছু আমার দরকার নেই। ফ্যাক্টর এ ইজ সাফিসিয়েন্ট and necessary to cause the disease. Example ki, in most infectious disease a number of people are exposed, some will manifest and others will not. Members of households of a person with tuberculosis do not uniformly acquire the disease from index case. বাড়িতে কারোর একজনের টিবি হলো, অলমোস্ট বাড়ি যা 4 জন 5 জন 10 জন যারা মেম্বার থাকে সবাই এক্সপোজড, কিন্তু টিবিতে সবাইকে ডিজিজ ডেভেলপ করছে না। কিন্তু আমরা জানি যে টিউবারকুল ব্যাসিলি মাইকোব্যাকটেরিয়াম কি, মাইকোব্যাকটেরিয়াম কি টিউবারকুলোসিস কি করে? পালমোনারি টিবি করতে পারে। If we assume exposure dose to be the same, there are likely difference in several other factors. কি? Immune status, genetic susceptibility or other characteristics. কিন্তু আমরা জানি এটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট এমটিবি করার জন্য, টিবি ডেভেলপ করার জন্য এমটিবি ইনফেকশন, তার সাথে এই ফ্যাক্টর গুলোও থাকে। তাহলে এমটিবি টিউবারকুল ব্যাসিলের কি নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট। সেম এক্সাম্পল দি, এটা কি ফ্যাক্টর এ ফ্যাক্টর বি ফ্যাক্টর সি ডিজিজ করছে। ইচ ফ্যাক্টর, এই ছবিটা মনে রাখবে, ইচ ফ্যাক্টর ইজ নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট, প্রত্যেককে আলাদা করে একসাথে লাগবে। টিবির এক্সাম্পলটা দু জায়গায় দেখানো যায়। এই ফ্যাক্টর গুলো আছে বলে সাফিসিয়েন্ট হচ্ছে না, কিন্তু এমটিবি ব্যাসিলাই তোর টিবি রোগটা করে, দ্যাট ইজ নেসেসারি অ্যান্ড অলসো সাফিসিয়েন্ট। তো এক্সট্রা আরো ফ্যাক্টর গুলো লাগছে আমার দু জায়গায়। তো হ্যাঁ, ইমিউনিটি, জেনেটিক সাসেপ্টিবিলিটি, আদার ক্যারেক্টারিস্টিক্স, অনেক কিছু ব্যাপার আছে। তুই এই টিবি এক্সাম্পলটা দুটোতেই দেখানো যাবে, লেখার উপর ডিপেন্ড করছে। বেস্ট এক্সাম্পল হচ্ছে নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট, যেমন কার্সিনোমা টু ডেভেলপ বোথ, এটা কি প্যাথোলজিতে পড়েছিলাম তো, ইনিশিয়েটর জিন প্রমোটার জিন দুজনের অ্যাক্টিভেশন আমার একসাথে দরকার, তো তবে কি আমার কার্সিনোমা ডেভেলপ করবে, যে কোনো একটা হলে হবে না, আমার ইনিশিয়েটর কেও লাগবে প্রমোটার কেও লাগবে, তবে গিয়ে আমি কার্সিনোমা ডেভেলপ করব। তাহলে শুধু ইনিশিয়েটর বা প্রমোটার দুজনে নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট, দুজনকেই লাগবে আমার। এটা বুঝলি? টিউবারকুলোসিস এর এক্সাম্পলও আমি এখানে দিতে পারি। টিউবারকুলোসিস, tubercle bacilli is necessary factor but its presence may not be sufficient to produce the disease. শুধু থাকলে হবে না, তাহলে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট। বাট নেসেসারি এটুকু বলতে, এটাতেও দেওয়া যায় যে বাকি ফ্যাক্টর গুলো থাকে, তাহলে আমার ডিজিজ ডেভেলপ করবে। এই টিভিটা একটু এখানে একটু কনফিউজিং, তোরা ক্যান্সারটা মনে রাখবি, টিভিটা কনফিউজিং লাগলে। ক্যান্সারটা ইজি, এখানে এমটিবি টিবি করে, কিন্তু যদি ভাই জিজ্ঞেস করে তখন বলতে পারবি যে কেন। এই বুঝলি নাকি আমি এদের তিনজনকে পড়ালাম। তারপর কি
এ অর বি অর সি তিনটে ফ্যাক্টর ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে ডিজিজ করতে পারে, তাহলে কি হবে এটা? ইচ ফ্যাক্টর ইজ সাফিসিয়েন্ট বাট নট নেসেসারি। সবাইকে একসাথে আমার লাগবে না, যে কোনো একটা হলেই হবে। সাফিসিয়েন্ট বাট নট নেসেসারি। লিউকেমিয়া ক্যান বি প্রডিউসড বাই ইচ রেডিয়েশন এক্সপোজার অর বেনজিন এক্সপোজার। আমার দুটোনকে লাগবে না লিউকেমিয়া করতে গেলে। রেডিয়েশন এক্সপোজার হলেও আমার লিউকেমিয়া হবে, বেনজিন এক্সপোজার হলেও আমার লিউকেমিয়া হবে। তাহলে দুজনে সাফিসিয়েন্ট বাট নট নেসেসারি, দুটো একসাথে নেসেসারি নয়, যে কোনো একটা থাকলেই হবে। তাহলে সাফিসিয়েন্ট বাট নট নেসেসারি। বুঝতে পারলি? However, cancer does not develop who are exposed to both. So, although both factors are not needed, other co-factors probably are. তখন এই প্রশ্নটা আবার আরেকটা আসছে, neither sufficient not necessary. এটাই হচ্ছে তোর পার্কের বইয়ের এক্সাম্পল, মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশনে যেটা দিয়েছে ক্রনিক ডিজিজে। আমার ডায়াবেটিস হতে গেলে কি লাগবে, কি ফ্যাক্টর লাগবে? অনেকগুলো ফ্যাক্টর লাগে, মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন। সবকটা ফ্যাক্টরই মানে কোনোটাই আমার নেসেসারি, মানে নেসেসারি নয়, কোনোটাই আমার সাফিসিয়েন্ট নয়। একটা কমপ্লেক্স মেকানিজমের থ্রু দিয়ে আমার ডিজিজটা হচ্ছে, কিন্তু সবগুলোই আমার কজাল, কিন্তু নেসেসারিও নয়, সাফিসিয়েন্টও নয় ফর ক্রনিক ডিজিজের। এই এক্সাম্পলটা পার্কের বইতে আছে, মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশনে। বুঝলি না আবার বলবো? এটা পড়ে নিবি, বুঝতে পারবি, লেখা আছে সুন্দর করে, ছোট্ট করে লিখে নিয়েছি। বুঝলি না? না বুঝে এভিডেন্স ফর কজাল রিলেশনশিপ, এটা কিন্তু সব থেকে ইজি জিনিস, একটু বুঝে নিলে হলো। এই সাহেব কি বলেছে, আমি আরে তোদের এগুলো নামগুলো দিতাম না, বিকজ আমার মাথার এমসিকিউর আইডিয়াটা ছিল না, তোদের তো এমসিকিউ আসে, জন্য নামগুলো দিচ্ছি। ব্র্যাডফোর্ড হিল সাহেব কি বলেছে, and other pointed out that likelihood of a causal relationship is increased by the presence of the following criteria. এটা এক নিঃশ্বাসে মুখস্থ বলতে হবে। কি কি? temporal association, strength of association, specificity of association, consistency of the association, biological plausibility, coherence of the association. এটাকে একটু বড়, আমাদের বড় বই একটু মডিফাই করেছে, সবগুলোই আছে, তিনটে এক্সট্রা নিয়ে এসছে। এটা লিখলেও ভালো, এটা লিখলে বেশি নাম্বার পাবে। টেম্পোরাল রিলেশন, স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন, ডোজ রেসপন্স রিলেশনশিপ, পার্কের বইতে এগুলো আছে, কিন্তু এক একটা হেডিং এর আন্ডারে অদ্ভুত ভাবে দেওয়া আছে। টেম্পোরাল রিলেশনশিপ, স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন, ডোজ রেসপন্স রিলেশনশিপ, রেপ্লিকেশন অফ দ্য ফাইন্ডিংস, বায়োলজিক্যাল প্লসিবিলিটি, consideration of alternate explanations, cessation of exposure. এটা পার্কে লেখা আছে তোর ইয়ে দিয়ে, এটা পার্কে এগুলো নাম আলাদা আছে। consistency with other knowledge, specificity of the association. এটা 9-6 এর কারবার, এটা 6, এটা 9টা আছে, ঠিক আছে। পার্কের বইতে কিন্তু আছে আলাদা আলাদা হেডিং এর আন্ডারে, ভেঙে ভেঙে সাব হেডিং করে। Now what is temporal association? Temporal মাথা আগে, এক্স্যাক্টলি, টেম্পোরাল মানে টাইম, কজ আগে হবে তারপরে ডিজিজ হবে। ইফ দ্য ফ্যাক্টর বিলিভ টু বি দ্য কজ অফ এ ডিজিজ, এক্সপোজার টু দ্য ফ্যাক্টর মাস্ট হ্যাভ অকার বিফোর দ্য ডিজিজ ডেভেলপ। কজ আগে হবে তারপরে, মুরগি আগে না ডিম আগে নাকি? নট লাইক দ্যাট। আগে ফ্যাক্টর থাকবে তবে কজ হবে। তুই তো জানিস না, তুই তো ওভারঅল দেখছিস, তুই তো জানিস না কোনটা কজ কোনটা এফেক্ট, তুই তো জেনারেল পপুলেশনে দেখছিস। রিস্ক ফ্যাক্টরটা ওরকম তো তুই এলিমেন্টাল বা যেগুলো তোর বেসিক কোর সায়েন্সে যে তোর রিসার্চ গুলো হয়, এখানে তো তুই সেভাবে ধরতে পারবি না। তোর তো সাইন সিমটম দেবে, ব্লাড প্যারামিটার দেবে, তুই কোনটা জানবি কোনটার সাথে কি আছে? হিউম্যান বায়োলজি নিয়ে কাজ করছিস, পপুলেশন নিয়ে কাজ করছিস, সেখানে তুই আগে কি করে বুঝবি কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে? ইনফেকশাস ডিজিজে নয় তাও বলতে পারবি, বাকি ডিজিজে কি করে বলবি? এখন আমরা অনেক কিছু জানি না, কোন ডিজিজের জন্য কি হচ্ছে, কোন রিস্ক ফ্যাক্টরের জন্য কোন ডিজিজ ডেভেলপ করছে, ডিটেলস আমাদের ক্লিয়ার নয়। তাহলে কি করব এটা জানার জন্য আমার কোন স্টাডি?
না কোহর্ট বললে হলো না, শূন্য। ওদিকে তাকা, ওদিকে তাকা। প্রসপেক্টিভ কোহর্ট, কোহর্টে তো অনেক রকম হয়, রেট্রোস্পেক্টিভ হয় আর কি হয়, মিক্সড। তাহলে ওগুলোতে আমি পাবো না, কারণ কোনোটাই আমরা ফরওয়ার্ড লুকিং নয়, একমাত্র প্রসপেক্টিভ কোহর্টটা ফরওয়ার্ড লুকিং। কজ এফেক্ট জানতে গেলে আমাকে এটা দেখে আমি বলতে পারবো। তারপর 2 নম্বর কি ছিল, স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন। কি বলছে, দ্য স্ট্রেংথ অফ দ্য অ্যাসোসিয়েশন ইজ মেজার্ড বাই দ্য রিলেটিভ রিস্ক অর অডস রেশিও। তো করেছিস তোরা, জানিস। দ্য স্ট্রঙ্গার দ্য অ্যাসোসিয়েশন দ্য মোর লাইকলি ইট ইজ দ্যাট দ্য রিলেশন ইজ কজাল। এটা কিরকম হলো, আমি 5 রকম রিস্ক ফ্যাক্টর পেয়েছি, 5 জনের 5 রকম আমার রিলেটিভ রিস্ক বেরিয়েছে। এবার যার রিলেটিভ রিস্ক আমি যখন কম্পেয়ার করবো, আমরা তো কম্পেয়ার করে বুঝি, তার অ্যাসোসিয়েশনটা বেশি, কজেশন কজাল স্ট্রেংথটা তত বেশি। ডোজ রেসপন্স রিলেশন, এটা পার্কের এক্সাম্পল দেখ। ইফ এ ডোজ রেসপন্স রিলেশনশিপ ইজ প্রেজেন্ট, এক্সাম্পলটা পার্কের, লেখাটা নয়, ইট ইজ স্ট্রং এভিডেন্স ফর এ কজাল রিলেশনশিপ। ডোজ কি দেখ, পার্কের এক্সাম্পলটা দেখ কি বলছে, ডেইলি এভারেজ সিগারেট স্মোক কটা, একটা থেকে 1 to 14, 15 to 25, 25 প্লাস সিগারেট। এখানে কি রিলেটিভ রিস্ক, নন স্মোকারে দেখ সেম, রিলেটিভ রিস্ক নন স্মোকারে সেম। রিলেটিভ রিস্ক বাড়ছে, তো আমার ডোজ বাড়ালে, সিগারেট স্মোকিং এর ডোজ বাড়ালে আমার রিলেটিভ রিস্ক বাড়ছে। রিলেটিভ রিস্ক বাড়ছে মানে কি, স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশনটা বেশি, মানে কি আমি বলতে পারছি যে স্মোকিং কজেস কজাল একটা রিলেশন আমরা এখান থেকে বের করতে পারছি, এটাকেই বলে ডোজ রেসপন্স। এটা বুঝলি, এটা ইজি। তাহলে এটাও আসবে, সিজেশন অফ এক্সপোজার। ইফ আ ফ্যাক্টর ইজ কজ অফ এ ডিজিজ ক্যান বি এক্সপেক্টেড the risk of the disease to decline when exposure to the factor is reduced or eliminated. তাই তো হবে, সিগারেট খাওয়া কমিয়ে দিলে হবে তো, আমার কমে যাবে তো ক্যান্সারের চান্স। এটার এক্সাম্পল পার্কে আছে, সুন্দর দেওয়া, একটা দেখে নিবি চার্টে। এটা বুঝলি, বলে অ্যাটেন্ডেন্স নিতে এসে আর বুঝে কি করবো। স্পেসিফিসিটি অ্যাসোসিয়েশন, স্পেসিফিসিটি অফ অ্যাসোসিয়েশন কি বলছে, an association is specific when a certain exposure is associated with only one disease. ওদিকে দেখ, এটা উইকেস্ট কেন, কি বলেছে, স্পেসিফিক। হ্যাঁ, একটা রিস্ক ফ্যাক্টর, একটাই এক্সপোজার, একটা ডিজিজ করছে, স্পেসিফিক। নন ইনফেকশাস ডিজিজ, ইনফেকশাস ডিজিজে ঝামেলা নেই, এটা হচ্ছে নন ইনফেকশাস, বাকি সমস্ত ডিজিজে ঝামেলা। সিগারেট স্মোকিং কি করছে, নট অনলি লাং ক্যান্সার বাট অলসো আদার্স, কি প্যানক্রিয়াটিক ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, হার্ট ডিজিজ, এমফাইসিমা এন্ড আদার কন্ডিশনস। হলো না তো, ওই জন্য তো বলা হচ্ছে এটা হচ্ছে উইকেস্ট, এটা উইকেস্ট এভিডেন্স ফর কজাল রিলেশনশিপ টু এস্টাবলিশ। এখানে there is no 2 plus 2 is equal to 4, কি, আর এখানে কোনো এয়ার টাইট কম্পার্টমেন্ট নয় অঙ্কের মতো, ঠিক আছে। সেই জন্য এত ডিফিকাল্ট আমাদের স্টাডি গুলো করা, এত বায়াস, এত কনফাউন্ডার, এত রকমের স্টাডি ডিজাইন, এত রকমের অ্যানালিসিস প্রুভ করতে গিয়ে আমরা 100% কখনোই বলতে পারবো না, বাট আমরা চেষ্টা করব সত্যের কাছাকাছি যেতে। সেটা কি, ট্রু ভ্যালুর কত কাছে থাকার চেষ্টা করব। স্টাডি দিয়ে আমরা ওটাই করতে পারি যে ট্রু ভ্যালুর কত কাছে যাচ্ছে, এটাকে কি বলে স্ট্যাটিস্টিক্সে, বেল শেপেড কার্ভ, মিন ভ্যালুর কাছে কত কাছে কাছে থাকে। কনফিডেন্স, তোর ওভার কনফিডেন্স হয়েছে। ইন্টারভালটা কি, ডিসপারশন হচ্ছে তো, থাক 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 থাক, এখন স্ট্যাটিস্টিক্স হাঁটাবো না। এই বুঝলি, ইগনোর,
তোরা ওকে ইগনোর করো, ওরা তোকে ইগনোর করুক, ইগনোরেন্স ইজ এ ব্লিস, একদম। বাট আমাকে ইগনোর করিস না, ফেল করে যাবি। কনসিস্টেন্সি অফ অ্যাসোসিয়েশন, রেপ্লিকেশন অফ ফাইন্ডিংস, এটা পার্কে লেখা আছে। না উপরেরটা পার্কে লেখা আছে, এটা অন্য বইতে লেখা আছে। The association is consistent if the results are replicated when studied in different settings by different methods. আমি স্টাডি করলে যে অ্যাসোসিয়েশন বার করব, ও স্টাডি করলে সেই অ্যাসোসিয়েশন বার করবে, আমেরিকাতেও স্টাডি করলে সেম অ্যাসোসিয়েশন বেরোবে। কনসিস্টেন্ট, তাই তো? এর কাছে আমি একরকম বলে এলাম, তার কাছে একরকম বলে এলাম, ওটা হলো না, তাই তো? বায়োলজিক্যাল প্লসিবিলিটি মানে এটা পসিবিলিটি, বেসিক্যালি বায়োলজিক্যালি পসিবল কিনা। আমি স্টাডি করে হাতি ঘোড়া কিছু একটা অ্যানালিসিস করে ভুলভাল বার করে দিলাম, কিন্তু সেটা বায়োলজিক্যালি পসিবল কিনা আমাকে দেখতে হবে। এটা প্লসিবিলিটি, এটা পসিবিলিটি লিখবি না, এটা প্লসিবিলিটি, ঠিক আছে? না ভুল লিখেছি, চেক কর এবার চেক করছে। এটাকে কি বলে? বায়োলজিক্যাল ক্রেডিবিলিটি টু দ্য অ্যাসোসিয়েশন। এরা পার্ক খুলে দেখে না আর কি, এরা পার্ক খুলে দেখে না। That is, the association agrees with the current understanding of biological knowledge of the body. That is biological plausibility. Possibility কেউ বলবি না, এটা plausibility. Coherence of association. এটা কি? Coherence of association consistent with the other data. What is other data? আমি দেখলাম cigarette smoking causes lung cancer. আমার আদার ডেটা কি বলছে? লাং ক্যান্সার রেট ইন মেন অ্যান্ড ওমেন। মেন কি দেখাচ্ছে? লাং ক্যান্সার মেনে বেশি দেন ওমেনের তুলনায়, তাই তো? আদার ডেটার সাথে কনসিস্টেন্ট কি করে হলো? মেন আর টেন্ড টু স্মোক মোর দেন দ্য ওমেন, তাই তো? তাহলে এটা আমার কি কনসিস্টেন্ট হলো যে লাং ক্যান্সার স্মোকিং এর জন্য হচ্ছে। এটা আদার ডেটার সাথে আমার কনসিস্টেন্ট হলো, আদার ফাইন্ডিংস এর সাথে। যদি আমার ফাইন্ডিংস ভুল হতো তাহলে ওমেনেও বেশি পেতাম, মেনে কম পেতাম।